সুনামগঞ্জে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে থাকে পানি উন্নয়ন বোর্ড। তো ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত একইভাবে আসলে ফসল রক্ষা বাঁধগুলো নির্মাণ করা হয়ে থাকে। তো এবার দেখা গেছে যে বাঁধের যে মাটি, সেই মাটি ক্রাইসিসে সংকটে পড়েছে কিছু ফসল রক্ষা বাঁধ। দেখা গেছে প্রত্যেক বছর হাওড় থেকে যে বাঁধের মাটি আনার কারণে এবং হাওড়ের মাটি দিয়ে বাঁধ দেওয়ার কারণে আসলে এখন সেই কিছু কিছু বাঁধের তীরবর্তী এলাকা অর্থাৎ আশেপাশের এলাকা সেই মাটি এখন পাওয়া যাচ্ছে না। সেই সংকটটি দেখা গেছে। আমরা যে জায়গায় আছি এখন এটি হচ্ছে মাটিয়ান হাওড়ের বোয়ালমারা বাঁধের এলাকা। সেইখানে দেখছেন যে এই যে জায়গাটিতে জলাবদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকেই গত বছর মাটি আনা হয়েছে এবং মাটি এনে ফসল রক্ষা বাঁধের কাজে ব্যবহার করা হয়েছে। এবং এই আশেপাশের এই এলাকা যেগুলো দেখছেন, এইখান থেকে মাটি আনার কারণে এবার কিন্তু মাটির যে সংকট সেটি দেখা গেছে। এই সাইটে যারা পিআইসি পেয়েছে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো মাটি নাই। হাওরের পানি না শুকাইলে মাটি আনা সম্ভব না। আরও কিছুদিন 7-10 দিন পরে মাটি শুকাইবে, তাহলে আনতে হবে, নাহলে মাটি সম্ভব না। আমাদের কৃষি লাগাইতে যে সমস্যাটা, এটা হচ্ছে আমার হাওর বন্যার হাওরটা বেড়িবাঁধের ভিতরে আছিল। এখন 3-4 দিনও এটা খাইটা দেওয়া হয়েছে, মানে পানি শুকাইবার লাগে আর কি। এখন আস্তে আস্তে শুকাইতেছে, কৃষকরা কিছু জমি টমি করতে আছে। আর এখনও আরও হাওরে অনেক জমি রয়েছে, যে এই সাইডে পুরাটা এটা জমি, এটা পুরাটা জমি, এটা লাগাইবার এখনো বাকি রয়েছে। এখন এই পানিটা শুকাইতে দেয় আরও 4-5 দিন সময় লাগবে। বুধবার জেলা কাবিটা যে কমিটি রয়েছে, সেই কমিটির যে নেতৃবৃন্দ এই তাহিরপুর উপজেলায় এই যে সমস্যাটি তৈরি হয়েছে সেই সব এলাকা পরিদর্শন করেছেন। তাদের কাছে আমরা এই বিষয়টি জানতে চেয়েছিলাম। তারাও একই সঙ্গে এই কথাটি বলেছেন যে এই সব এলাকায় আসলে প্রত্যেক বছর একই জায়গা থেকে মাটি আনার কারণে এখন বাঁধের তীরবর্তী এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সঠিক সময়ে কাজ শুরু করে যাচ্ছে না মাটি না পাওয়ার কারণে। এই জন্য এইসব এলাকায় আসলে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে এই বাঁধের মাটি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই পুরো এলাকাটা যা দেখলাম, এখানে কিন্তু হাওরের পানি ছাড়ার জন্য সব জায়গায় বাঁধ কাটতে হয় না। যে জায়গাগুলোতে কাটতে হয় না, এরকম মাইলের পর মাইলের জায়গা আছে। এখানে প্রতি বছর আমরা কাজ করছি। এই জায়গাগুলোতে মাটিটা সংরক্ষণের জন্য যদি একটা প্রজেক্ট নেওয়া যায়, হয়তো বা 1-2 বছর পরে দেখা যাবে যে এখানে আর পিআইসি কোনো দেওয়াই লাগবে না। তখন আপনার মোটা দাগে আমরা বলতে পারি সরকারের অনেক সেভ হবে। এই জন্য এই প্রজেক্ট চিন্তা করা যায় কিনা, এটাও প্রস্তাবটা আমরা এক্সপার্ট কমিটিতে পাঠাবো। এটা হ্যাঁ, স্থায়ী, অর্থাৎ মাটি সংরক্ষণের জন্য আমরা এটা ব্লকের সহযোগিতা নিতে পারি, ব্লক ইউজ করা যেতে পারে, অথবা বিশেষায়িত কিছু বন আছে যেগুলো নিয়েও এক্সপার্টরা চিন্তা করতেছেন। আজকেও আমি পড়েছি এক জায়গায়, এগুলো নিয়েও কাজ করা যেতে পারে, লাগানো যেতে পারে। এবং পরবর্তীতে হাওরে নৌ চলাচলের ক্ষেত্রেও কিছু নিয়ম করা যেতে পারে। যে কোনো মানুষ যে কোনো দিকে যদি নৌকা পার করতে চায়, তাহলে বাঁধের একটু ক্ষতি করতে পারে। এগুলো বিভিন্ন জায়গায় একটু সীমা চিহ্নিত করে দেওয়া যেতে পারে। সুনামগঞ্জ জেলায় আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আমাদের যে ডুবন্ত বাঁধ মেরামত কাজ বাস্তবায়ন করে থাকি। এগুলো মূলত আমাদের জেলা কমিটি এবং উপজেলা কমিটি রয়েছে। এগুলো এই কমিটির মাধ্যমে কিন্তু আমরা কাজ মনিটরিং বাস্তবায়ন করে থাকি। তো আজকে আমাদের জেলা কমিটি থেকে আমাদের কয়েকজন সদস্য আসছেন, তারা এখানে ভিজিট করছেন এবং এই এলাকাগুলো ভিজিট দেখতেছেন। তো এখানে যেটা দেখতেছি, এটা প্রতি বছর যেটা হয় যে এখানে আসলে হাওরের যে অংশটা, যে এখানে যে 11টা পিএইচির ভিতরে আপনার এই জায়গাটা কিন্তু অনেক নিচু এবং এখানে পানিটা নামতে অনেক সময় লাগে। এবং বিগত বছরগুলোতে আমরা দেখছি যে এই জায়গাতে পানি নামতে অনেক সময় লাগে এবং কাজ শুরু করতে দেখা গেছে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত চলে যায়। তো আমরা যেহেতু আগে থেকে এগুলো কাজ বাস্তবায়ন করে জড়িত ছিল, তার জন্য উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এখানে উপজেলা কমিটি যেটা করে যে তারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখে কোন জায়গায় মাটিটা আছে, তারপরে তারা সেটা ব্যবস্থা করে দিলে আমরা তখন সেইভাবে আমাদের এস্টিমেট প্রিপেয়ার করে তারপর আমরা এই কাজগুলো বাস্তবায়ন করে থাকি। তো এখানে যে একটা যে সমস্যা, যেহেতু প্রায় 14-15 কিলোমিটারের ভিতরে মাটি উঁচু ল্যান্ড দেখা যাচ্ছে না, কোথাও যদি থাকে সেটাও দেখা যাচ্ছে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে এখানে নিচু এলাকা, পানি, এবং আমাদের সাধারণত মাটিগুলো আমরা ট্রাক্টরের মাধ্যমে আমরা নিয়ে আসি, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো এখন স্থানীয়ভাবে যদি আমাদেরকে কোথাও মাটি সংস্থান করে দিতে পারে, সেক্ষেত্রে যদি আমাদের এস্টিমেটগুলো রিভাইজ করতে হয়, সেগুলো আমরা করে দেবো। এখন মূলত কাজ হচ্ছে যে আমাদের যারা কমিটিতে আছে এবং ইভেন আমরা জেলা কমিটি যারা আছে, তাদের সার্চ করে কোন জায়গাতে মাটি আনা যায় সেইটা করলে আমরা প্রয়োজনে আমাদের এস্টিমেট রিভাইজ করে সেভাবে আমরা কাজ শুরু করি।